গতকাল কাশ্মীরের পেহেলগামে শুধুমাত্র হিন্দু হওয়া এই অপরাধের জন্য যেভাবে টেররিস্টরা ঢুকে ২৬ জনের প্রাণ কেড়ে নিল, তাতে গোটা দেশ শোকে মুহ্যমান, এর পাশাপাশি ক্রোধে ফুটছে। এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রতিক্রিয়া যে কোনো ভারতবাসীর, তিনি সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনৈতিক মতের হোক, সকলেরই হওয়া উচিত। কিন্তু সত্যিই কি সকলের মধ্যেই এইটা রয়েছে, নাকি এই দেশের মধ্যে কোনায় কোনায় লুকিয়ে রয়েছে গদ্দাররা? আর এই প্রশ্নটা উঠে যাচ্ছে কেননা এই রকম নারকীয় হত্যালীলা হওয়ার পরও বহু মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় ডাক দিচ্ছেন, আপনারা উৎসব করুন। আর এবার কিন্তু তার পাল্টা অ্যাকশন শুরু হয়ে গেছে। সেই অ্যাকশনটা শুরু হয়ে যেতেই যাদের এত লাফালাফি ছিল, সেগুলো কিন্তু ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমেই একটা পোস্টের কথা আপনাদের বলবো, যেটা বিজেপি নেতা তথা তরুণ আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারি তিনি পোস্ট করেছেন, এবং তিনি পশ্চিমবঙ্গের যে প্রশাসন রয়েছে তাদের কাছে প্রশ্ন রেখেছেন যে এটা কি সত্যি। একটা স্ক্রিনশট যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং বহু মানুষই সেটা রিপোস্ট করছেন। সেটাকেই রিপোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারিও, এবং তিনি প্রশ্ন করেছেন। কি সেই পোস্ট রয়েছে? সেই পোস্টে দেখা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ, যেখানে অনুপম খের একজন প্রখ্যাত অভিনেতা, আপনারা জানেন, এবং কাশ্মীর ফাইলস বলে যেটা মুভি হয়েছিল, সেখানে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ হা 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 করে রিয়াকশন দিয়েছেন। অর্থাৎ এই যে শোকের আবহ রয়েছে, সেটাতে তাদের মধ্যে উল্লাস আসছে, তারা হাসি আসছে তাদের, সেই রিয়াকশন দিচ্ছেন। এবং সেখানেই একটা গোল করে মার্ক করে দেওয়া রয়েছে প্রোফাইল, যিনি হাহা রিয়াকশন দিয়েছেন। এবার নেটিজেনদের দাবি, এই প্রোফাইলটায় ক্লিক করলে পাওয়া যাচ্ছে একটা অদ্ভুত ইনফরমেশন। সেটা হচ্ছে, এই প্রোফাইলটা হচ্ছে শাহিন আলম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, WBRS, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তিনি ওই তারকেশ্বর রেঞ্জ, দেখুন তার নিচে ডিটেলস দেওয়া রয়েছে, ডেপুটি এক্সাইজ কালেক্টর অ্যাট তারকেশ্বর রেঞ্জ, এইরকম একটা পরিচয় তার পাওয়া যাচ্ছে। এবং সেখানে তার যে পরিচয়টা রয়েছে, সেটাও কিন্তু ওই পুলিশি টাইপের পোশাকই তার একটা রয়েছে। এই প্রোফাইলটা নাকি সেই প্রোফাইলটা, এমনটাই দাবি করা হচ্ছে। আর সেই জায়গা থেকেই বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি সেই টুইটটাকে শেয়ার করে জানতে চেয়েছেন সরকারের কাছে, প্রশাসনের কাছে, কি সত্যি প্রশাসনের মধ্যে এরকম একজন বসে রয়েছেন, যিনি এই কাশ্মীরের ঘটনায় যার হাহা রিয়াকশন আসছে। দেখুন, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে কেউই কারুরই বিভিন্ন রকম পাল্টা রিয়াকশন আসতে পারে। কেউ দুঃখিত হতে পারেন, কেউ খুশি হতে পারেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন প্রশ্নটা দেশের, যখন প্রশ্নটা দেশের সুরক্ষার, যখন প্রশ্নটা দেশবাসীর, যখন প্রশ্নটা দেশবাসীর প্রাণ চলে যাওয়ার, তখন সত্যিই কি হাহা রিয়াকশন আসে? যদি তিনি ভারতীয় হন, তার ডিএনএতে ভারতীয়ত্ব থাকে, তাহলে কেউ কি এটা করতে পারেন? এই প্রশ্নটা তুলে দিয়েছেন। এবং শুধু এই জায়গাতেই নয়, আরেকটা আপনাদের দেখাচ্ছি, যেখানেই অ্যাকশনটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই খবরটা। একজন পোস্ট করেছেন এবং সেটা উর্দুতে পোস্ট করা রয়েছে। ফলে আমি তো উর্দু পড়তে জানি না, সেটা কি লেখা রয়েছে আমার পক্ষে এক্সাক্ট বলা শক্ত। কিন্তু তার একটা ট্রান্সলেটেড উর্দু বাই গুগল, এটা করে এই স্ক্রিনশটটাও ভাইরাল হয়ে গেছে। এবং যেটা পোস্টটা হয়েছে, সেখানে হ্যাশট্যাগ পেহেলগাম, হ্যাশট্যাগ কাশ্মীর, হ্যাশট্যাগ আর্থ ডে, হ্যাশট্যাগ KK ভার্সেস PZ, হ্যাশট্যাগ জালমি, এইগুলো সব হ্যাশট্যাগ করে দেওয়া রয়েছে। এবং অ্যাজ পার গুগল ট্রান্সলেশন, এই উর্দু কথাটার মানে দাঁড়ায়, থ্যাংক ইউ পাকিস্তান, থ্যাংক ইউ লস্কর এ তৈবা, মে আল্লাহ ব্লেস ইউ অলওয়েজ, আমেন আমেন। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে, সেখানে কোনো এক ব্যক্তি বলছেন যে তিনি ধন্যবাদ জানাচ্ছেন পাকিস্তানকে, ধন্যবাদ জানাচ্ছেন লস্কর এ তৈয়বাকে এই ধরনের প্রাণঘাতী হামলা করার জন্য, এইভাবে হিন্দুদের ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য, এইভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য প্রাণগুলো কেড়ে নেওয়ার জন্য। এবার এইটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এবং এটা ঝাড়খণ্ডের একজন মৌলবী, তাকে ট্যাগ করে, মানে এই পোস্টটাকে ট্যাগ করে ঝাড়খণ্ড পুলিশকে কিন্তু নেটিজেনরাই এবার আবেদন জানাতে শুরু করেন যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। এবং ঝাড়খণ্ড পুলিশ তখন স্বতঃপ্রণোদিতভাবে তদন্তে নামে, এবং পহেলগাঁও গণহত্যায় নারকীয় উল্লাস, লস্কর ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মৌলবী। তাকে শেষ পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়েছে।
আমি দেখছি যে এই ঘটনার পরেও বহু মানুষ রয়েছে যারা ঘটনা থেকে ডিফেন্ড করতে চাইছে, ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইছে। এরকম বহু পোস্ট কিন্তু শেয়ার হচ্ছে এবং সেগুলো আমার কাছে এসেও পৌঁছচ্ছে। কেউ কেউ বলছেন মালদা মুর্শিদাবাদে যে ছকটা কষেছিল বিজেপি সেটা ফ্লপ করে গেছে। মালদা মুর্শিদাবাদেও নাকি অ্যাকচুয়ালি কোনো ঘটনা ঘটেনি, সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল এবং সেটা রাজনৈতিকভাবে নাকি বিজেপি করেছিল, এবং সেই জায়গাটায় ফ্লপ করে যাওয়ার জন্য সেই দৃষ্টিটা ঘোরানোর জন্য কাশ্মীর করানো হয়েছে এবং এটার পিছনে বিজেপি আরএসএস এর হাত আছে। এরকমও কেউ কেউ পোস্ট করে দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এটা সম্পূর্ণই গট আপ, হাওয়া খারাপ। মোদি বুঝতে পারছেন তার সরকার টলমল হয়ে গেছে, কেননা 272 আসন পাননি, 240-এ থেমে আছেন, এবং যেরকম এই ওয়াকফ বিল নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তার দুই শরিক যাদের উপর অনেকটাই নির্ভর করে তাকে সরকার চালাতে হচ্ছে, সেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নাকি যে কোনো মুহূর্তে সমর্থন তুলে নিতে পারেন। তাই এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরাতে এইটা করানো হয়েছে। ভাবা যেতে পারে এরা সত্যিই ভারতবাসী যারা এই কথাগুলো বলছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন যে ওখানে যে হিন্দু এই পরিচয়টা জিজ্ঞেস করছে করে গুলি মারছে, সেই ভিডিও দেখাতে পারবে? যদি সেই ভিডিও না থাকে তাহলে এই কথাটা বিশ্বাস করব কেন? একবার শুধু ভাবুন যে মানুষগুলোর পরিবার পরিজন চলে গেছেন, তারা প্রত্যক্ষদর্শী, তারা এই বয়ান দিচ্ছেন, তারা তাদের জীবনের একটা বড় জিনিস হারিয়ে ফেলেছেন, বড় ভরসার জায়গা হারিয়ে ফেলেছেন, তারপরে এই বয়ান দিচ্ছেন আর তাদেরকে জিজ্ঞাসা করছেন যে এর ভিডিও আছে কিনা। অর্থাৎ এই টেররিস্টরা এসে তোমার পরিবারের লোককে মারছে, মারুক, তুমি নিষ্ক্রিয় হয়ে তখন ভিডিও করো ভবিষ্যতের প্রমাণের জন্য। কেননা কিছু দেশের মধ্যে লোক আছে যারা প্রশ্ন করবে যে এই ঘটনাটা সত্যিই ঘটেছিল কিনা, এবং তার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। এটা ভারতীয়, এরা দেশবাসী, এদের ডিএনএতে সত্যিই ভারতীয়ত্ব আছে, নাকি এরা গদ্দার? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবং সবথেকে যে বড় কথা, আমি একটা জিনিস দেখলাম যে সকাল থেকে কিন্তু এই পোস্টগুলো খুব বেশি মাত্রায় হচ্ছিল, নেগেটিভ পোস্ট যেগুলো, পুরো ঘটনাটা কি অবিশ্বাসের বাতাবরণে মুড়ে দেওয়া, পুরো ঘটনাটার মধ্যেই নরেন্দ্র মোদীর দোষ চাপিয়ে দেওয়া, পুরো ঘটনাটার সঙ্গে আরএসএস এবং বিজেপিকে জড়িয়ে দেওয়া, এরকম প্রচুর পোস্ট হচ্ছিল। তারপর দুপুরের দিকে এই খবরটা সামনে এলো যে পহেলগাঁও গণহত্যায় নারকীয় উল্লাস, লস্কর ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মৌলবী। এবার যারা এটা করছিলেন দেখলাম তারা কিন্তু অনেকটা চুপচাপ হয়ে গেছে, অনেকটা চুপচাপ হয়ে গেছে। আবারও বলছি, এই যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে বেশ কিছু ভিডিও দেখেছি যেটা এত দুঃখের মধ্যেও বেশ ভালো লাগছে। সেটা হচ্ছে ওই কাশ্মীর, ওই কাশ্মীরি, তারা বলছেন পাকিস্তান মুর্দাবাদ, গলি মারো গদ্দারোকো। অর্থাৎ যারা এই এই হত্যালীলা চালিয়েছেন, এই নারকীয় কাণ্ড করেছেন, তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করছেন কাশ্মীরিরা। হ্যাঁ সত্যি, এটাই তো ভারতবর্ষ। কোথাও কোথাও থেকে খবর আসছে যে যারা এরকম পরিজন হারিয়েছেন, তারা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ড্রাইভার তাদেরকে বুক দিয়ে আগলে রেখেছেন, ওই ওই বিধ্বস্ত পরিবারটাকে, এবং তারপর নিজের বাড়িতে নিয়ে গেছেন যে আপনারা সেফ আছেন, আপনাদের কোনো ভয় নেই, আমরা পাশে আছি। হ্যাঁ, এটাই তো হওয়ার দরকার, এটাই তো আসল জিনিস। বিভিন্ন মৌলভী সাহেব, বিভিন্ন মৌলানা সাহেব, তারা বিবৃতি দিচ্ছেন যে যারা এটা করেছেন তারা মুসলমান হিন্দু কিচ্ছু হতে পারেন না, তারা মানুষই নন। হ্যাঁ, এটাই তো সত্যি। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখছি যখন এরকম প্রতিক্রিয়া কেউ সামনে দিচ্ছেন, পিছনে বসে মুচকি মুচকি হাসছেন এরকম লোকজনও দেখা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে সত্যি এদের মধ্যে ভারতীয়ত্ব আছে? এই রকম একটা গভীর শোকের মধ্যে গোটা দেশ রয়েছে, গোটা দেশ যেখানে ক্ষোভে ফুঁসছে এবং কেন্দ্র সরকারকে বলছে আমরা সর্বতভাবে তোমাদের পাশে আছি, যারা যারা এই জঙ্গিপনা করছে তাদেরকে চুন চুনকে তোমরা দেখো, এবং শুধুমাত্র যারা এক্সিকিউট করেছে তারা নয়, যারা এর পিছনে মাস্টার মাইন্ড, যারা প্ল্যান, যারা আগামী দিনে করতে পারে, সমস্ত সন্ত্রাসবাদের আঁতুর ঘরকে তোমরা বিনষ্ট করো, তার জন্য যা করার আছে করো। সেই সেই যুদ্ধ করার জন্য, সেই জঙ্গিবাদকে খতম করার জন্য যদি আমাদের পেট্রোলের দাম, গ্যাসের দাম বাড়িয়ে দিতে হয়, যদি এক্সট্রা ট্যাক্সেস বসাতে হয় বসাও, আমরা ভারতবাসী সঙ্গে আছি। কিন্তু কেন্দ্র সরকার, এর বিরুদ্ধে তোমরা কাজ করো। এটাই তো হওয়া উচিত। এই রকম একটা অবস্থা, এই মানুষগুলো তাদের সমস্ত কিছু হারিয়েছে আর তার মাঝখানে এরা উৎসব পালন করছে। ওই যে বলা হয় না, ভারতবর্ষে প্রচুর বহিরাগত ঢুকে গেছে, এই অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, যারা ভারতের মধ্যে ঢুকছে, ভারতের সমস্ত ফেসিলিটি নিচ্ছে এবং তারপর ভারতবর্ষের ক্ষতি করতে চাইছে। এগুলি বোধহয় তার জলজ্যান্ত প্রমাণ। কিন্তু ভারতবাসী সবটাই দেখছে, ভারতের প্রশাসন সবটাই দেখছে।
এত সহজে এই গদ্দারদের এবার নিষ্কৃতি নেই। এবং যারা ভারতের সঙ্গে এই জিনিস করলো কাশ্মীরের পেহেলগামে, তাদের শাস্তির দাবি তো উঠছেই, তার পাশাপাশি দেশের মধ্যে লুকিয়ে থাকা এই রকম মৌলবি সেজে থাকা গদ্দারদের, তাদেরও কিন্তু খোঁজার কথা বলছে ভারতবাসী, যে এই ভেতর থেকে সাফাইটাও এবার বোধহয় দরকার হয়ে পড়েছে। কেননা ভারতের মধ্যে যদি এই রকমের লোক লুকিয়ে থাকে, যারা ভারতের ক্ষতি হলে, ভারতবাসীর প্রাণ গেলে উল্লসিত হতে পারে, তারা আর যাই হোক ভারতীয় নয়, ভারতের ভালো করতে পারে না। এবং এদের সংখ্যা কি এই শুধু একজনই? তাহলে এই এত পোস্ট, এত ডিফেন্ড, এত কিছু সোশ্যাল মিডিয়ায় চললো কি করে? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।